ওয়েলকাম টু মাই চ্যানেল। বিগত 3টে লেকচার আমি কনজাংশনের উপর দিয়েছি। প্রথম কোরিলেটিভ, তারপর কোঅর্ডিনেটিং কনজাংশন এবং এখন তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটা অংশ আজ দ্বিতীয় অংশ দিয়ে আজকে আমরা কনজাংশন শেষ করব। আমরা অবশ্যই কনজাংশন শিখব এই কারণে যে আমাদের যদি এসএসসি এইচএসসি যে কোনো লেভেলের সিলেবাস যদি পড়তে হয় তাহলে 4টা থেকে 5টা পর্যন্ত গ্রামেটিক্যাল আইটেম বা অলমোস্ট প্রত্যেকটা গ্রামেটিক্যাল আইটেমেই কনজাংশনের ব্যাপক প্রভাব আছে। আর এটা জানি না বিধায় আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি না। আসুন আমরা বোর্ডে যাই। বোর্ডে সাজানো আছে, আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিন প্লিজ। আমি 1 মিনিটের মতো সময় দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নিন। আশা করি নিয়ে নিয়েছেন। এবার আসুন আমরা আলোচনায় যাই। I shall not go providing that it rains. এই providing that একই কথা। সমান সমান এদের সমান সমান ইফ দ্বারা গঠিত ক্লজটি বাক্যের মাঝে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি শুরুতে মাঝে সব জায়গায় নেওয়া যায়, কিন্তু প্রোভাইডেড দেওয়া থাকলে শুধু ওটা মাঝে দ্বিতীয় অংশ হিসেবে শুরু হবে, প্রথম অংশ কখনো হতে পারবে না। আই শ্যাল নট গো প্রোভাইডিং দ্যাট ইট রেইনস। যদি বৃষ্টি হয় আমি যাব না। হি হ্যাড কাম বিফোর উই ওয়েন্ট। এই বিফোর এবং আফটার আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। শুধু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে যখন যাবে তখন বিফোর বা আফটার সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং বিফোর আর আফটার দুটো পরিপূর্ণ ক্লোজকে যুক্ত করে। মাই ওয়াইফ এট আফটার আই হ্যাড ইটেন। আমি খাবার পরে আমার স্ত্রী খেলো। আই নো হু ডিড দ্য মিসচিফ। আমি জানি হি হ্যাড কাম বিফোর উই ওয়েন্ট। আমরা যাওয়ার পূর্বে সে আসলো। এটা যে বিফোর এবং আফটার, এখানে সাবঅর্ডিনেটিং বিফোর, এখানে সাবঅর্ডিনেটিং আফটার। অর্থাৎ আমরা যখন বিফোর বা আফটার দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করি তখনই বিফোর এবং আফটার হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার আসি যত ডব্লিউএইচ ওয়ার্ড, খেয়াল রাখবেন হু, হুজ, হুম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এখানে হু থেকে হু এভার, হুম এভার, হুমসো এভার, হোয়াট এভার, হোয়েন এভার, এইভাবে বাড়তেই থাকে। তো এখানে হু আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আই নো আমি জানি হু ডিড দ্য মিসচিফ, কে অনিষ্টের কাজটি করেছিল। তাহলে হুটা আছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইউ ক্যান গিভ ইট টু হুম এভার ইউ লাইক। যাকে ইচ্ছা তাকে তুমি এটা, যাকে পছন্দ করো তুমি তাকে এটা দিতে পারো। হুমেভার যাকে তাকে। আই ডোন্ট কেয়ার হুএভার অথবা হুসোএভার হি ইজ। সে যেই হোক আমি তাকে আমার তাতে কিছু যায় আসে না। এখানে হুএভার বা হুসোএভার এই উভয় আসছে সমার্থক সাবঅর্ডিনেটিং কনজাংশন। দি বয় হুজ বুকস ওয়ার লস্ট ইজ ভেরি পুয়ার। হুজ এখানে যে বালকটির বই হারিয়ে গিয়েছিল সে বালকটি অত্যন্ত দরিদ্র।
আই কান্ট সাপোর্ট হোয়াট ই সেইড, সে যা বলেছিল আমি সেটা সমর্থন করতে পারি না। কেন? হোয়াট সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, হোয়াট এভার, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। হোয়াট এভার সাবঅর্ডিনেটিং কনজাংশন। আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি সে কখন আসবে। হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইউ মে কাম টু মাই হাউস হোয়েন এভার ইউ লাইক, তুমি যখন ইচ্ছা তখন আমার বাড়িতে আসতে পারো। হোয়েন এভার সাবঅর্ডিনেটিং কনজাংশন। আই নো হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে আমি জানি। হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। হোয়ার এভার সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইট ইজ আননোন হাউ হি ডিড ইট, সে এটা কিভাবে করেছিল সেটা অজানা। হাউ সাবঅর্ডিনেটিং কনজাংশন। হোয়াইল হি ওয়াজ রিডিং আই কল্ড হিম, সে যখন পড়তেছিল আমি তাকে ডেকেছিলাম। হোয়াইল সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে একটা কথা হোয়াইল সম্পর্কে আপনাদের বলি, কোঅর্ডিনেটিংয়েও হোয়াইল আছে, সাবঅর্ডিনেটিংয়েও হোয়াইল আছে। কোঅর্ডিনেটিংয়ে হোয়াইলটা অনেকটা বাটের ন্যায় কাজ করে, আর সাবঅর্ডিনেটিংটা হচ্ছে সময় নির্দেশক, সরাসরি সময় নির্দেশক। আচ্ছা, এবার আসি। রিড মোর লেস্ট ইউ শুড ফেল, LEST লেস্ট, অধিক পড়ো যাতে তুমি অধিক পড়ো তুমি ফেল করে বসতে পারো। লেস্ট 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 হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আই বট এ কার হুইচ রানস ফাস্ট, আমি একটি গাড়ি কিনেছিলাম যেটা অত্যন্ত দ্রুত চলে। হুইচ হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে আপনাদের একটা কথা আমি বলে রাখি, এই যে বিভিন্ন ক্লোজ নিয়ে আমরা আলোচনা করি, আপনাদের ডিমান্ড থাকলে আমি সেটাও করব। কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ দ্বারা গঠিত বাক্যগুলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর সাবঅর্ডিনেটিং দ্বারা গঠিত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই সাবঅর্ডিনেটিংয়ের আবার শ্রেণীবিন্যাস আছে। ক্লোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত ক্লোজগুলির শ্রেণীবিন্যাস আছে। সাবঅর্ডিনেট ক্লোজগুলির নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, বিভিন্ন ক্লোজ চিনতে যদি আপনারা ডিমান্ড দেন তাহলে আমি ক্লোজের উপরে ক্লাস নেব। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি কনজাংশনের 4টে লেকচারে আপনারা অত্যন্ত গভীর মনোযোগের সাথে শিখবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।